নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি নিয়ে, আলু দিয়ে ভেটকি মাছের ঝাল। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে মা ভেটকি মাছটাকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে 2 মিনিট মতো। ভেটকি মাছটা কিন্তু একটা গোটা সাইজের মাছ মা এনেছে। মাছটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্ট ছিল। বেশিরভাগ টাইমে ভেটকি মাছ বানালে মা এইভাবেই বানিয়ে থাকে। পুরো রেসিপিটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। এবারে দেখো একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও দিতে পারো। সাদা তেলটা গরম হয়ে এসছে। এরপরে পরিমাণ মতো দিয়ে দেবে নুন, যাতে ভেটকি মাছটা যেহেতু তৈলাক্ত প্রজাতির মাছ, ছিটকায় না, যাতে বাজেভাবে না ছিটকায় সেই জন্যেই কিন্তু নুনটা আগে দিয়ে দিয়েছে। এর ফলে কিন্তু মাছটা ফাটবে না। তো এক এক করে দেখো মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ এইসব মাছ না কড়া করে ভাজলে একদম খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেবে। ভেটকি মাছ দিয়ে তো আমরা অনেকে অনেক ধরনের রেসিপি করে খাই, তবে এইরকম বড় সাইজের একটা গোটা ভেটকি মাছ ভাতের তরকারিতে যেইভাবে মা বাড়িতে বানায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তো দেখো মাছগুলো কিন্তু এপিট ওপিট হালকা করে ভেজে নেওয়া হয়ে এসছে। আর কিন্তু বেশি কড়া করবে না। এবারে কিন্তু প্লেটের মধ্যে তুলে নেবে। তোমরা অবশ্যই কমেন্টে সবাই জানিও যে ভেটকি মাছ খেতে কারা কারা পছন্দ করো আর কে কিভাবে বাড়িতে রান্না করো, তাহলে আমাদেরও অনেক কিছু শেখার হবে। এরপরে দেখো যে বাদবাকি মাছগুলো ছিল সেটাও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছে হালকা করে ভেজে নেওয়ার জন্য। আমাদের ভেটকি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এক কাটার মাছ ওই জন্য আরও বেশি টেস্টি হয়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনেতে কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো মাছগুলো আবারও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মা প্লেটের মধ্যে তুলে নিল। এবার এই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়েছে, সেটা স্কিপ করে গেছে। এরপরে দেখো রসুন থেতো করে দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিল। আলুগুলোকে কিন্তু এবার হালকা করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। হ্যাঁ, এখানে কিন্তু আলাদা করে মা পেঁয়াজগুলো ভেজে নেয়নি, কারণ পেঁয়াজ আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকারই নেই, এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, দিয়ে আলুটার সঙ্গে আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে মিক্সড করে নিচ্ছে, যাতে আলু আর পেঁয়াজ দুটোই ভালোভাবে মজে যায়। মাঝে দিয়ে দিল টমেটো। তারপরে 2 থেকে 3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিল। 2 থেকে 3 মিনিট বাদে দেখো আলু টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। আবারও ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝালই দেবে। এবার মশলাটার সঙ্গে আলু পেঁয়াজ টমেটোকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলা যত কষানো হবে খেতে কিন্তু রান্নার টেস্ট ততটাই সুন্দর হয়। আর এই সব মাছের ক্ষেত্রে মশলা একটু কষিয়ে রান্না না করলেই নয়। এরপরে দেখো নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো বলে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে মা কষাচ্ছে। এইভাবে চাপা দিয়ে দিয়েই কিন্তু কম আঁচে রান্না করতে হবে, যাতে আলুটাও গলে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়। তো একটু তুলে তুলে মা দেখিয়ে দিচ্ছে যে আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এরপরে দেখো
প্রায় 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, সেই জন্য ঝালটা এর মধ্যে বেশি দেওয়া হয়েছে। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। জলটা দিয়ে এটাকে কিন্তু 2 মিনিট থেকে 3 মিনিট ফোটার জন্য দিতে হবে। ঝোলটা ফুটে এসছে। এরপরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে। ভেটকি মাছ যেহেতু এমনি নরম মাছ, খুব আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না, মাছের ঝোলটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবারে যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করবে সে সেরকম রাখবে। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, কিন্তু এটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য আরেকটু কিন্তু ঝোলটা শুকোতে হবে। আর ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি থাকলে সত্যিই খেতে দারুণ লাগে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমি আর মা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো কথা বলার মাঝেই কিন্তু ঝোলটা টকবক করে ফুটছে, তো আরেকটু শুকোবে, তারপরেই কিন্তু নামিয়ে নেবে। তাহলেই কিন্তু আমাদের ভেটকি মাছের ঝাল রেসিপি কমপ্লিট হয়ে যাবে। দেখো এই পর্যায়ে কিন্তু মা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছে। এই ঝোলটুকুনি দরকার, নইলে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে না। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে তো খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।